অতিথি আপ্যায়ন বাঙালির ঐতিহ্য। আর এই ঐতিহ্য ধরে রাখার জন্যই যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসে আমরা চেষ্টা করি অতিথিকে খুব ভালোভাবে আপ্যায়ন করতে। আজকে আমার ঘরেও অতিথি আসবে আর তাই আমি চুলায় কিছু আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ঘরে অল্প কিছু উপকরণ আছে আর এই উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো একটা চমৎকার নাস্তার রেসিপি, যাতে আমার অতিথিরা খেয়ে সন্তুষ্ট হয়। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিব, এই জন্য ঢাকনাটা খুলে নিলাম। আলু সেদ্ধ হলেই কিন্তু আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি আর নতুন আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে ম্যাশ করে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স আর কাঁচামরিচ কুচি এবং দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এই যে আমি আলু যে ডোটা বানালাম এর মধ্যে আমি রিফিল করার জন্য একটু চিজ দিব, তাই চিজটা একটু গ্রেট করে নিচ্ছি। এই নাস্তায় যখন মুখে চিজ পড়ে তখন খুব ভালো লাগে খেতে। তো দেখেন আমি প্রথমে 2 হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এবং তারপরে ওর ভিতরে একটু বাটি আকার করে নিব 2 আঙ্গুল দিয়ে এবং তারপরে এর ভিতরে আমি যে চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে তারপরে আবার মুখটা বন্ধ করে দিব। এভাবেই আমি একে একে সবগুলো পটেটো বল বানিয়ে নিব আর এভাবে আমি একে একে সবগুলো পটেটো বল বানিয়ে নিব। পটেটো বলগুলো বানানোর পরে আমি চলে যাব নেক্সট স্টেপে। আজকের এই পটেটো বলগুলো আমি একটু কোট করে নিব এবং তারপরে ভাজবো। তো প্রথমে কিন্তু আমি এটাকে ডিমের ব্যাটারে চুবাবো, কিন্তু তারপরে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে নুডলস। এই নুডলসটা দিয়ে যখন আমি এই পটেটো বলগুলো কোট করব এবং সেটা ভেজে আমি কাউকে পরিবেশন করব, সে যেমন দেখে খুশি হবে আর খেয়ে তো খুশি হবেই। নুডলসগুলো আমি একটি বেলুন দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, মানে আধা ভাঙ্গা করে নেব। খুব বেশি গুঁড়া গুঁড়া যেন না হয়, কিছুটা দানা দানা থাকে। এবং আমার এই এখন পটেটো বলগুলো আমি এর উপরে কোট করে নিচ্ছি। নুডলসে কোট করার আগে আমি একটু ডিমের ব্যাটারে চুবিয়েছি, যাতে আমার এই কোটিংটা খুব ভালোভাবে আমার পটেটো বলের উপরে লেগে থাকে। এতে যখন আমি পটেটো বলগুলো ফ্রাই করব তখন আমার এই নুডলসের কোটটা বের হয়ে যাবে না। তো দেখেন একে একে আমার সবগুলো নুডলস বল কোট করে নেওয়া হয়েছে আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম করতেও দিয়েছিলাম। তেলগুলো কিন্তু মিডিয়াম আঁচে রেখে গরম করেছি এবং এখন আমি এই বলগুলো ছেড়ে দিব এবং একে একে বলগুলো ভেজে উঠিয়ে নিব। মোটামুটি 8 থেকে 10 মিনিট স্লো আঁচে ভাজলেই কিন্তু আমার বলগুলো তৈরি হয়ে যাবে। এই পটেটো বলগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব হাই হিটে আপনারা ভেজে ফেলবেন না। মিডিয়াম আঁচে ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত এই বলগুলো ফ্রাই হয়ে যায়। পটেটো বলগুলো মাঝারি আঁচে ভাজলে ভিতরে যে আমি চিজ দিয়েছিলাম সেগুলো মেল্ট হয়ে যাবে এবং যখন এটা আমরা কামড় বসাবো তখন ওই মেল্টেড চিজগুলো মুখে পড়বে আর তখন খেতে খুবই অসাধারণ লাগবে। তো দেখেন আমি একে একে আমার ফ্রাই করা পটেটো বলগুলো উঠিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আর আমি কিন্তু এই পটেটো বলগুলো সার্ভ করার জন্য একটা মেয়োনেজও তৈরি করেছি আর মেয়োনেজটা কীভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একটা ডিম ফ্রাই করে নিয়েছিলাম, মানে পোস্ট যেটা বলে হাফ বয়েল, এবং তারপরে সেই হাফ বয়েল ডিমের সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম 1 কোয়া রসুন, 1 চা চামচ লবণ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং আধা কাপ তেল। এই সব উপকরণগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতন ব্লেন্ড করে নিয়েছি। আর এভাবেই খুব সহজেই বানিয়ে নিয়েছি ঘরে তৈরি মেয়োনেজ। আর মেয়োনেজটা এত দারুণ টেস্ট ছিল যেটা কেনা মেয়োনেজকেও হার মানিয়ে যায়। আপনারা কিন্তু বাসায় এভাবে মেয়োনেজ বানিয়ে ট্রাই করবেন। আমার মেহমান তো আমার এই বানানো পটেটো বল খেয়ে চরম খুশি হয়ে গিয়েছিল। আপনারাও কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের মেহমান এই খাবারটা পছন্দ করেছেন কিনা। আর সুন্দর এই ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই রেসিপিটি জানতে পারে এবং তারাও তাদের মেহমানদেরকে বানিয়ে খাওয়াতে পারে। তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।